আসসালামু আলাইকুম। ডিম আগে নাকি মুরগি আগে? তো আসলে এই তর্কে আমি যেতে চাচ্ছি না। অনেক ফিলোসোফার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। বাট তার আগে আমি আপনাকে ক্লিয়ার করতে চাচ্ছি, কনটেন্ট আগে নাকি স্কেলিং আগে? মোস্ট অফ দ্যা উদ্যোক্তা যেটা করেন, ২-১ টা কনটেন্ট নিয়ে তাদের অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন শুরু করলেও যখন তাদের একটা কনটেন্ট হিট করে বা ভালো সেল আসে, তখন তারা আসলে এটা বাজেটটাকে স্কেলিং করেন। তো বাজেট স্কেলিং ঠিক আছে। আপনি বাজেট অবশ্যই স্কেলিং করবেন। বাট তার আগে আপনাকে নোটিস করতে হবে যে আপনি কি কনটেন্ট গুলো স্কেলিং করছেন কিনা। আপনি একটা উইনিং কনটেন্ট পেয়ে গেলেন। ৩ টা কনটেন্ট নিয়ে অ্যাডভার্টাইজিং শুরু করে। তারপর আপনি শুধুমাত্র বাজেট বাড়াচ্ছেন নাকি আপনি কনটেন্টও বাড়াচ্ছেন? সো আপনি যদি এভাবে শুধুমাত্র বাজেট বাড়িয়ে যান একটা ক্যাম্পেইনে বা একটা অ্যাডস এ, তখন আপনি দেখবেন যে আপনার ক্রিয়েটিভটা ফ্যাটিক হয়ে যাচ্ছে বা আপনার ইমপ্রেশন অনেক বেশি আসছে। যার কারণে আসলে মানুষ এটার প্রতি বিরক্ত হচ্ছে। দ্যাটস ওয়াই আপনাকে সেম কোয়ালিটির কনটেন্ট যেটা আপনার একটা হিট হয়েছে, ভালো সেল আসছে, তো সেটার মতো করে আরো কয়েকটা কনটেন্ট আপনাকে স্টার্ট করতে হবে। দেন তারপর আপনি যেই ক্যাম্পেইন অ্যাডটা চালাচ্ছেন সেখানে ডুপ্লিকেট করেও দিতে পারেন, কিংবা আপনি আরেকটা ক্যাম্পেইন স্টার্ট করে সেখানে আপনি টেস্ট চালাতে পারেন। বাট তার আগে আপনাকে অবশ্যই নোটিস করতে হবে যে আপনি কি শুধুমাত্র পেইড অ্যাডস রান করছেন নাকি আপনি অর্গানিক এরও আগাচ্ছেন। কারণ অর্গানিক মার্কেটিংটা এই যুগে মোস্ট ইম্পোর্টেন্ট একটা জিনিস। থ্যাংক ইউ।